আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাপ বিন্যাসের বৈশিষ্ট্য এবং ব্যবহার নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের অ্যাপ বিন্যাস সম্পর্কে কয়েকটা বিষয় আলোচনা করি। তো তোমাদের ক বিভাগে চলে আসতে পারে যে অ্যাপ নমুনা মান সংজ্ঞা দাও অথবা অ্যাপ চলকের সংজ্ঞা দাও। তো অ্যাপ চলক আর অ্যাপ নমুনাজ একই কথা। তো সংজ্ঞাটা হলো, যদি N1 এবং N2 স্বাধীনতা মাত্রা বিশিষ্ট কি দুইটা কায়বর্গ চলক হয়, কায়বর্গ স্কোয়ার 1 কায়বর্গ স্কোয়ার 2 দুইটি স্বাধীন কায়বর্গ চলক হয়, তবে অ্যাপ নমুনাজ মানকে বা চলককে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে যে অ্যাপ চলক কি বা অ্যাপ নমুনাজ মান কি, তখন আমরা দিব যে যদি N1 ও N2 স্বাধীন মাত্রা বিশিষ্ট দুইটি কায়বর্গ চলক হয়, কায়বর্গ স্কোয়ার 1 কায়বর্গ স্কোয়ার 2 হয়, তখন অ্যাপ নমুনাজকে অথবা অ্যাপ চলককে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়। সেটা হলো অ্যাপ ইকুয়াল টু কায়বর্গ স্কোয়ার 1 ডিভাইড বাই N1 কায়বর্গ স্কোয়ার 2 ডিভাইড বাই N2, যেখানে N1 N2 হলো স্বাধীনতা মাত্রা বিশিষ্ট একটি অ্যাপ চলক। আর তোমার যদি কোশ্চেন চলে আসে অ্যাপ বিন্যাস কি, তখন আমরা দিব যে একটি অবিচ্ছিন্ন চলক অ্যাপের বিন্যাসকে কি বলা হয়, অ্যাপ বিন্যাস বলা হয়। এবং সাথে অবশ্যই বলে দিবা যে N1 ও N2 স্বাধীনতা মাত্রা বিশিষ্ট অ্যাপ বিন্যাসের সম্ভাবনা গণিত অপেক্ষক, এটা অবশ্যই মুখস্থ রাখবা। তাহলে সম্ভাবনা গণিত অপেক্ষক কি, এফ অফ এফ ইকুয়াল টু N1 বাই N2 পাওয়ার N1 বাই 2 বিটা N1 বাই 2 কমা N2 বাই 2 ইন্টু এফ পাওয়ার N1 বাই 2 মাইনাস 1 নিচে 1 প্লাস N1 বাই N2 এফ পাওয়ার N1 প্লাস N2 ভাগ 2, যেখানে এফ এর সীমা হলো 0 থেকে ইনফিনিটি। তো অবশ্যই এটা মুখস্থ রাখবে। তো এখন আমি আলোচনা করবো অ্যাপ বিন্যাসের বৈশিষ্ট্য বা ধর্ম। তো অ্যাপ বিন্যাসে কয়টা পরমাণু থাকবে, দুইটা, সেটা N1 ও N2। N1 N2 পরমাণু থাকবে, এই পরমাণুকে বলা হয় স্বাধীনতা মাত্রা বলা হয়। এখন এই বিন্যাসটি আকার নির্ভর করে N1 ও N2-র ওপর। 2 নম্বরটা হলো এই অ্যাপ বিন্যাসের গড়। অ্যাপ বিন্যাসের গড় কি তোমার N2 বাই N2 মাইনাস 1 সরি N2 মাইনাস 2, যেখানে N2 অবশ্যই কী হবে, 2-এর থেকে বড় হবে, কারণ N2-র মান যদি 2-এর থেকে ছোটো হয় তা ঋণাত্মক হয়ে যাবে। তাই অবশ্যই N2 এর মানটা কী হবে, 2-এর থেকে বড় হবে। এবং বেদাঙ্গ হলো, এগুলো কিন্তু ক বিভাগে চলে আসে, 2N2 হোল স্কোয়ার N1 প্লাস N2 মাইনাস 2 N1 N2 মাইনাস 2 হোল স্কোয়ার N2 মাইনাস 4, যেখানে এই যে N2 অবশ্যই কী হবে, 2 থেকে বড় হবে এবং N2 কী হবে, 4 থেকে বড় হবে। তো আমি এই দেখো একটা বিষয়, এখানে আমি শুধু 4-এরটা দিলাম, 2-টা দিলাম না। কারণটা কি, কারণটা হলে বর্গ। তো এখানে যদি N এর মান তুমি যাই বসো না কেন, মনে করো ঋণাত্মক আসলো, সেটাকে বর্গগুলো অবশ্যই কী হবে, পজিটিভ হবে। তাই এইখানে আমরা N এর মান যাই যে কোনো কিছু হবে, কিন্তু এখানে N2 এর মান অবশ্যই কী হবে, 4 থেকে বড় হবে। 4 থেকে বড় হলে কিন্তু এর মান ধনাত্মক হবে। আচ্ছা, প্রচুরক হলো N2 ইন্টু N1 মাইনাস 2 ডিভাইড বাই N1 N2 প্লাস 2, যেখানে N2 অবশ্যই কী হবে, N1 হবে অবশ্যই 2 থেকে বড় হবে। আচ্ছা, তারপর এই বিন্যাসটির বঙ্কিমতাঙ্ক হলো তোমার ধনাত্মক হবে এবং N2 মান যত বড় হবে ততই হবে বঙ্কিমতাঙ্ক বৃদ্ধি পাবে। তারপর বিন্যাসটি কী হবে, একটি সুশাল বিন্যাস হবে। এরপর N1 ইকুয়াল টু 1 হয়, তবে রুট ওভার অ্যাপ স্টুডেন্টটি চলকে রূপান্তরিত হয়, যার স্বাধীন মাত্রা N2। যদি N1 ইকুয়াল টু 1 হয়, তবে অ্যাপ বিন্যাস পরিমিতি বিন্যাসে পরিণত হবে যখন N2 কী হবে, ইনফিনিটিভ হবে। যখন N2 ইনফিনিটিভ হয়, তখন N1 অ্যাপ বিন্যাস একটি N স্বাধীন মাত্রা বিশিষ্ট কায়বর্গ চলক রূপান্তরিত হয়। এবং 3 নম্বর হলো, যদি F একটি N1 ও N2 স্বাধীন মাত্রা বিশিষ্ট অ্যাপ চলক হয়, তবে x ইকুয়াল টু N1 F N2 প্লাস N1 F হবে একটি। তাহলে এটা কি হবে, এটা হবে N1 বাই 2 এবং N2 বাই 2
পরমাণু বিশিষ্ট প্রথম প্রকার বিটা চলক। তো এগুলো তোমার প্রমাণ আছে, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই পড়ে রাখবে, কারণ তোমাদের ক বিভাগে চলে আসে। এখন আমি ব্যবহার নিয়ে আলোচনা করব অ্যাবিনাসের। তো অ্যাবিনাসের ব্যবহার দেখো, তো দুইটি তথ্য বিশ্বের বেদাঙ্গের সমতা যাচাই করতে অ্যাবিনাস ব্যবহৃত হয়। কতগুলো তথ্য বিশ্বের গড়ে সমতা যাচাই করতে অ্যাবিনাস ব্যবহৃত হয়। বহুধা সংশ্লেষাঙ্গ যাচাই করতে ব্যবহৃত হয়। নির্বরণ রেখা রৈখিকতা যাচাই করতে ব্যবহৃত হয়। বেদাঙ্গ বিশ্লেষণে ব্যবহৃত হয়। সংশ্লেষাঙ্গ অনুপাত যাচাই করতে ব্যবহৃত হয় এবং শর্ত সাপেক্ষে অ্যাবিনাস ব্যবহার করে কাইবর্গ স্কোয়ার টি বিটা ও পরিমিত বিন্যাসে রূপান্তরিত হয়। ঠিক আছে? আচ্ছা, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও, আর যারা কোর্স করতে চাও তারা আমার ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবে, ফোন দিয়ে কোর্স ফি 360 টাকা। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।